নমস্কার, আপনারা দেখছেন বিডি ক্যারাটে টিএলআর চ্যানেল। তো আজকে যেসব বাচ্চাদের হিপ ওপেনিং হচ্ছে না, আমি তাদেরকে 3টে ব্যায়াম দেখাবো। যেমন অনেকের হয় এই এই হাঁটু দুই দিকে এরকম উঁচু হয়ে থাকে, হাঁটু নিচে নামছে না, এইভাবে নিচে নামানো যাচ্ছে না বা এইভাবে বসা যাচ্ছে না, তাদের জন্য আজকে আমি 3টে ব্যায়াম দেখাবো। তো প্রথম ব্যায়াম, আমরা বাড়িতে অনেক সময় নষ্ট করি, টিভি দেখি, ফোন দেখি বা যাই করি, সেই সময় আমরা কি করব, আমরা এইভাবে বসি, কেউ এইভাবে আরাম করে বসে বসে টিভি দেখে। তখন আমরা কি করব, আরাম করে একটু না বসে বাচ্চারা তখন কি করবে, একটা পা সোজা থাকবে আর একটা পা এইভাবে রাখবে, এই পায়ের এইটা সাইড করে এইভাবে সিম্পল এইভাবে বসে সে অন্য কাজ করতে পারে, যে কোনো কাজ, কার্টুন দেখুক বা টিভি দেখুক, বই পড়ুক। তো এইভাবে যদি করে তাহলে কি হবে, এই যে আমাদের এই সাইডের যে নার্ভগুলো আছে ইজি হবে, হলে আমাদের হিপ ওপেনিং হয়ে যাবে, তাহলে স্ট্রেচিং করতেও সুবিধা হবে। তাহলে এ পা কিছুক্ষণ হয়ে গেল, তারপরে কি করব, আমরা পাটাকে এইভাবে এনে আবার দ্বিতীয় পা, যে পাটা হয়নি ঠিক এইভাবে রেখে আমরা অন্য কাজ করলে তাহলে আমাদের এই হিপ জয়েন্ট ইজি হয়ে যাবে। আমরা এইভাবে সোজাসুজি মাটিতে বসতে পারবো, এইভাবে পা সোজা থাকবে, তা না হলে পা এরকম উঁচু থাকবে। আর এইভাবে যখন উঁচু হয়ে থাকবে তখন সমস্ত কিক বা স্ট্রেচিং করতে গেলে সে বাঁধা প্রাপ্ত হবে। 2 নম্বর ব্যায়াম, আমাদের কি হয়, শুলে এভাবে মাটিতে শুয়ে পড়লে হাঁটু এরকম উঁচু হয়ে থাকে, হাঁটু আর নিচে নামানো যায় না। তাহলে কি করব, হাঁটুকে এইভাবে নিচে সোজা করতে হবে। তাহলে কি করতে হবে, 2 নম্বর ব্যায়াম, ঠিক শুয়ে পড়ে একটা পা এইরকমই থাকবে আর দ্বিতীয় পা আমরা কি করব, এইভাবে ঠিক পাটাকে নিয়ে এইভাবে রেখে বডিটাকে সোজা করে এইভাবে শুয়ে পড়ব। তো এইভাবে কিছুক্ষণ থাকার পরে আবার পা চেঞ্জ করে এই পাটাকে সোজা রাখবো, রেখে এই পাটাকে এইভাবে রাখবো। কিছুক্ষণ রাখার পরে আমরা আবার পা চেঞ্জ করবো, তখন কি করবো, আমরা আবার সেই প্রথম পাটাকে এইবারে এইভাবে না রেখে এরকম করে সাইড করবো, এই সাইড করে এইভাবে আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আর এই পাটাকে এই হাঁটুর উপরে এইভাবে চাপিয়ে দেবো, যেন হাঁটুটা এরকম উঁচু হয়ে না থাকে। নিচু রাখার জন্য কি করব, এইভাবে হাঁটুর উপরে আর একটা পা চাপিয়ে দিয়ে এইভাবে শুয়ে। কিছুক্ষণ থাকার পরে আবার সেম আমরা কি করব, আরেকটা পা যেটা হয়নি এই পাটাকে এইভাবে রেখে এই পায়ের উপরে এই পাটাকে এইভাবে চাপিয়ে দেবো, দিয়ে আবার এইভাবে কিছুক্ষণ শুয়ে থাকি। থাকার পরে আমরা উঠলাম, কষ্ট হয়ে গেল, তাহলে পাটাকে একটু এইভাবে নাড়িয়ে নেব, 1 2 3 4 5 6 7 8 10। আমরা যদি এই 3টে ব্যায়াম করতে পারি তাহলে আমাদের এই হিপ জয়েন্ট ওপেনিং হবে। তো বাচ্চারা, তোমরা দেখলে যে হিপ জয়েন্ট কীভাবে ওপেনিং করতে হবে, আমি 3টে ব্যায়ামের মধ্য দিয়ে তোমাদেরকে দেখালাম। এইভাবে তোমরা রেগুলার বাড়িতে প্র্যাকটিস করতে থাকো আর দেখতে থাকো বিডি ক্যারাটে টিএলআর চ্যানেল। নমস্কার।